দৈনিক প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐকমত্য নিয়ে। এতে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়ায় বিরোধী দলীয় নেতার অংশগ্রহণ থাকবে। প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতা মানার সিদ্ধান্ত। এতে আরও বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির নতুন প্রস্তাব, বিএনপির প্রস্তাবে জামায়াতের আপত্তি, এ নিয়ে অন্যদের প্রস্তাব থাকলে দেওয়া যাবে আজ। জুলাই অভ্যুত্থানে নারী শহীদদের নিয়ে প্রথম আলোর একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এতে বলা হয়েছে, বিচারের অপেক্ষায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 10 নারীর পরিবার স্বজনদের প্রত্যাশা দেশবাসী যেন তাদের স্মরণে রাখেন। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালায় আজ 14 জুলাই দেশজুড়ে পালন করা হবে জুলাই উইমেন্স ডে। দৈনিক সমকাল আজ তাদের প্রধান শিরোনাম করেছে, অর্থনীতিকে এখন স্বস্তি দিচ্ছে রেমিটেন্স। এতে বলা হয়েছে, অর্থনীতিকে নানা চ্যালেঞ্জের মধ্যেও স্বস্তি দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানোর রেমিটেন্স। গত অর্থবছরের জুলাই ছাড়া প্রতি মাসে প্রবাসী আয় বেড়েছে। 2024-25 অর্থবছরে বেশি এসেছে $642 কোটি, যা প্রায় 27%। দৈনিক কালের কণ্ঠ আজ তাদের প্রধান শিরোনাম করেছে, জাতীয় ঐকমত্য আসলে কত দূর। এতে ডক্টর আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আগামী 30 অথবা 31 জুলাই জাতীয় সংসদে উপনীত হতে হবে। কতগুলো মৌলিক বিষয় এখনও দলগুলো একমত হতে পারেনি। ডক্টর বদিউল আলম মজুমদার, গতকালের আলোচনায় সিদ্ধান্ত, সরকার এককভাবে জরুরি অবস্থা জারি করতে পারবে না। জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাবে ঐক্যমত। সোহাগ হত্যা নিয়ে কালের কণ্ঠ তাদের দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে। এতে বলা হয়েছে, আরও 2 আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার 7 জন। মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কাল পর্যন্ত কর্মবিরতি। সোহাগের পরিবারের পাশে তারেক রহমান।